বসিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেবো। লাউ পাতা দিয়ে চিংড়ি পাতুরি হবে, তার জন্য সর্ষেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, তার সাথে একটু পরিমাণে আমি সাদা জিরা দিয়েছিলাম আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। সর্ষেটা ভালো করে না মিক্সিতে অল্প সর্ষে পেস্ট হতে যায় না। যাই হোক, চিংড়ি মাছটা যেহেতু আমরা খেতে পারি না আগেই বলেছি, তার জন্য চিংড়ি মাছটা একটু হালকা নুন দিয়ে গরম জল করে ধুয়ে হালকা করে ধুয়ে নিয়েছি, তারপরে মেখে নিচ্ছি। একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। এই যে চিংড়ি মাছের পাতুরি, তোমার ফেভারিট, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে সর্ষে বাটা দিয়ে আর সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার পুরটা ভরে নেব। ভাজ উঠেছে। যাই হোক, যেহেতু 3টে পাতুরি করব, তার জন্য একটার মধ্যেই আমি একটু বেশি বেশি করে পাতা 2টো করে দিয়েছি, আর এইভাবে চিংড়ি মাছটা একটু বেশি করে দিয়েছি। ভরে রেডি করে নিলাম। এই একটা, এবার আর একটা হবে, মানে মোটামুটি 3টে করবো আর কি, ওর জন্য রেডি। এটা একটু বেশি যা দেবা, কিন্তু বড় পাতাটাতেই বেশি দিয়েছি। এটা বড় পাতা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা একটু বেশি দেবা। দাদনের পাতে পড়লেও সেই তোকেই তুলে দেবে, আমার পাতে পড়লে সেই আমি তোকেই তুলে দেবো। ছোটো আর বড় কোনো বিষয় নেই। বেশি করে দেবো। ঠিক আছে, এটা দিয়েই তো গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ঝাঁজ বেরিয়েছে আমার, মানে কি মাথা চোখ পুরো ভার হয়ে আসছে। ঠিক আছে, 2টো হয়ে গেল, আর একটা হবে। কি ঝাঁজ, তেলের কি ঝাঁজ। লাউ সব হয়ে গেছে, যেটা ঝোল সব করেছি হয়ে গেছে। এখন এটা রেডি করে বসাবো, ভাতটা বসাবো। গরম গরম ভাত নামবে, একটা কষ করে খাওয়া হবে। গ্রেভিটা কি হবে এতটা? যেটুকু দেওয়ার দেবো, পুরোটাই দিয়ে দাও। মোটামুটি হয়ে যাবে। এই বাটি ধুয়ে জলটা তো কড়াইয়ের মধ্যে দেবো। সর্ষের তেলটা তো হেলদি অ্যান্ড টেস্টির যে অয়েলটা, সেটা ভীষণ পরিমাণে ঝাঁজ। যাই হোক, এটা ঘোরানো যাবে না, পাতাটা ছোটো। রেডি হয়ে গেল, আবার পুরো কমপ্লিট করে ফিরে আসবো।